হানান বলতেছি। আজকে আমি দেখাবো যে আমরা ক্লিন করে একদম ক্লিন করে ম্যাকের অপারেটিং সিস্টেম কীভাবে এই পেন ড্রাইভ দিয়ে সেট আপ দিব। তো পেন ড্রাইভ দিয়ে সেট আপ দিতে হয় অনেক সময় এই জন্য যে ইন্টারনেট থেকে আমাদের ইন্টারনেট স্পিড ভালো না থাকলে ডাউনলোড করতে এবং রিকভারি মোডে কাজটা করতে অনেক কষ্ট হয়। তো এর জন্য সবচেয়ে নিরাপদ এবং ভালো উপায় হচ্ছে যে ইউএসবি দিয়ে সেট আপ করা, যদি অপশন থাকে। এখন এইটার জন্য আমাদেরকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে যে অবশ্যই আমাদেরকে ইউএসবিতে যেতে হবে আগে। আমাদের বায়াস বা রিকভারি মোড ম্যাকের যেটা আছে সেই রিকভারি মোডে যাইতে হবে। রিকভারি মোডে যেয়ে আমাদেরকে অ্যালো বুটিং ফ্রম এক্সটার্নাল ও রিমুভেবল মিডিয়া এটাকে ইনেবল করে দিতে হবে, না হলে কিন্তু আমরা সেট আপ দিতে পারবো না। এখন এটার জন্য আমরা এখানে এটা হচ্ছে রিকভারি মোডে কীভাবে যাব, যদি আপনার মেশিনটা M1 M3 M2 M1, তো সেটা প্রো হোক বা ম্যাকবুক হোক বা আপনার হচ্ছে যে ম্যাক্স হোক বা এয়ার হোক, যেটাই হোক না কেন, অ্যাপেলের সিলিকনের যদি চিপ হয় M1 M2 M3 M4 M1 ম্যাক্স M1 আলট্রা M1 প্রো, যেটাই হোক না কেন সেই চিপটার জন্য আপনাকে পাওয়ার বাটনটা কম্পিউটারটাকে শাটডাউন করে দিতে হবে। শাটডাউন করে পাওয়ার বাটনটা লং প্রেস করতে হবে যতক্ষণ পর্যন্ত সেটিংস অপশনটা না আসে। সেটিংস অপশন আসবে, এখানে সেটিংস অপশন আসবে। তো এটা হচ্ছে যে পাওয়ার বাটন এর যদি ম্যাক মিনি বা ম্যাক স্টুডিও হয় তাহলে আমাদের ম্যাক মিনি বা ম্যাক স্টুডিওর যে পিছনে পাওয়ার বাটনটা আছে ওটাতে আমরা নর্মালি আগে তো কম্পিউটার শাটডাউন করে দিব, শাটডাউন করার পরে অন করব না, তারপরে পাওয়ার বাটনটা যদি আমরা লং প্রেস করে রাখি তাহলে রিকভারি মোড আসবে। আমাদের রিকভারি মোডের মধ্যে সেটিংসের মধ্যে আমরা ঢুকবো। আর যদি ইন্টেলের মেশিন হয় তাহলে আমাদের কি করতে হবে, ইন্টেলের মেশিন হলে আমাদেরকে কমান্ড প্লাস আর চাপতে হবে। ইন্টেলের মেশিন হলে কমান্ড প্লাস আর চাপতে হবে, কমান্ড প্লাস আর। আর আপনার কিবোর্ডটা যদি উইন্ডোজের কিবোর্ড হয় তাহলে অল্টার মানে স্পেসের পাশে যেটা আছে অল্টার প্লাস আর। অবশ্যই মেশিনটা শাটডাউন করার পরে এটা চাপে লং প্রেস করলে হয়ে যাবে। এখন আমাদের দ্বিতীয় পর্যায়ের কাজ হচ্ছে যে আমাদের ইন্টারনেট থেকে আপনার অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করা। এখন ডাউনলোড করব কিভাবে, যদি আপনার কম্পিউটার কোনটা সাপোর্ট করে ম্যাক্সিমাম সেটা খেয়াল করতে হবে। সেটা খেয়াল করার পরে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে যে আপনি কোন অপারেটিং সিস্টেমটা দিবেন। তো সাপোজ আমি আমার এখানে আমি সোনোমা দিব। সোনোমা অলরেডি আছে ম্যাক ওএস 14। তো 14 তো আমরা কিভাবে ডাউনলোড করব, আমরা সিম্পলি গুগলে যাই, গুগলে ডাউনলোড সোনোমা দিব। এখন গুগলে কেন গেলাম, আমরা তো অ্যাপস স্টোর থেকেও যেতে পারি, কিন্তু অ্যাপস স্টোর থেকে যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাক অ্যাপস স্টোরে সোনোমা আছে, এর নিচে যে আপনার মন্টারি অপারেটিং সিস্টেমটা কিন্তু অ্যাপস স্টোরে পাবেন না। তাহলে কি হবে, আমরা মন্টারি ডাউনলোড করব, ডাউনলোড মন্টারি দিলেই কিন্তু আমরা ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আমাদের এখান থেকে অটোমেটিক্যালি অ্যাপস স্টোরে ডাউনলোডের অপশন চলে আসবে। তো আমাদের যে অপারেটিং সিস্টেমটা লাগবে সেই অপারেটিং সিস্টেমটা আমরা ডাউনলোড করব। যদি আমাদের ক্যাটালিনা লাগে, সাপোজ ক্যাটালিনা ডাউনলোড অ্যাপস স্টোরে দেখেন অটোমেটিক কিন্তু চলে আসবে। আর আপনি যদি নর্মালি অ্যাপস স্টোরে খুঁজতে যান তাহলে খুঁজে পাবেন না। তো যাই হোক, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই যে আমি এখানে ভেঞ্চুরা এবং সোনোমা ডাউনলোড করেছি। এরপরে তৃতীয় স্টেপের কাজ হচ্ছে যে আপনাকে একটা ইউএসবি পেন ড্রাইভ বা এসএসডি যেটা থেকে আপনি সেট আপ দিবেন, যেই সোর্স থেকে আপনি সেট আপ দিবেন সেই সোর্সটাকে রেডি রাখা। আমি আমার এখানে এই যেই সোর্স যেটা দিয়ে সেট আপ দিব যেই পেন ড্রাইভটাতে, সেটা এখানে আমি কানেক্ট করেছি। এটা নাম দিয়েছি আমি মাই ভলিউম। এটা অবশ্যই মাই ভলিউম দিতে হবে। মাই ভলিউম কেন দিতে হবে, কারণ হচ্ছে যে এখানে আমরা ম্যাকের যে বুটেবল কমান্ডগুলো লিখবো, এটার জন্য আমরা কি করব, ম্যাক ওএস ইউএসবি বুটেবল যদি আমরা সার্চ দেই, সার্চ দিলে আমাদের প্রথমেই যেটা আসবে এখানে আমাদের চলে আসছে সোনোমা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা, ভেঞ্চুরার জন্য আলাদা, মন্টারির জন্য আলাদা, বিগসারের জন্য আলাদা, ক্যাটালিনার জন্য আলাদা, প্রতিটা অপারেটিং সিস্টেমের জন্য আলাদা। তো এখানে যে মাই ভলিউম থাকে, তো এই জন্য আমরা যদি অন্য কিছু লিখি তাহলে এটা আমাদের জন্য ঝামেলা হয়। তো বুটেবল করার জন্য আমি যেহেতু সোনোমা ডাউনলোড করেছি আমি অলরেডি আমার অ্যাপস স্টোরে সোনোমা মাই ভলিউমে বুটেবল করব। তো আমি কি করব, যেহেতু অলরেডি ডাউনলোড করেছি এখন আমি আমার ইউএসবিতে বুটেবল করব। সেটা ইউএসবি হার্ড ড্রাইভ হতে পারে
বা ইউএসবি পেন ড্রাইভ হইতে পারে বা যেটাই হতে পারে হোক না কেন। এখন আমি এই সোনোমার এই কোডটা কপি করব। কোডটা কপি করে তা টার্মিনালে দিব। কোথায় কোথায় দিব? টার্মিনালে। তো এখান থেকে আমরা সার্চ বাটন থেকে এই যে এইখান থেকে সার্চ বাটন থেকে আমরা টার্মিনাল নিলাম, টার্মিনাল অন করলাম। টার্মিনাল অন করে আমি পেস্ট করব। পেস্ট করার পরে এন্টার দিব। এন্টার দিলাম। এন্টার দেওয়ার সময় বলতেছে পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, আমি অবশ্যই পাসওয়ার্ড দিব। টার্মিনালের মধ্যে পাসওয়ার্ড কিন্তু দেখায় না কম্পিউটারে। ম্যাকের মধ্যে টার্মিনালে পাসওয়ার্ড কোনো রকমে দেখাবে না, এবং পাসওয়ার্ড যে টাইপ করতেছি সেই সংখ্যাটাও দেখাবে না। আমি টাইপ করলাম, আমি কিন্তু আমার কম্পিউটারে পাসওয়ার্ড দিছি, এন্টার দিলাম। এখন বলতেছে যে আমি যেই মাই ভলিউমটা দিয়ে যে আমি বুটেবল করবো, এটা কিন্তু পুরোপুরি ইরেজ হয়ে যাবে। এখানে কি আমাদের কোনো গুরুত্বপূর্ণ ডাটা আছে? যদি থাকে তাহলে করব না, যদি না থাকে তাহলে করব। আমার তো নাই, আমি তো সব ফেলে দিছি। তো আমি দিলাম যে ইয়েস, হ্যাঁ আমি সব কিছুটা ফরম্যাট করে ডিলিট করে দিতে চাই। ইয়েস ওয়াই দিব। ওয়াই দেওয়ার পর এন্টার মারবো। দেখেন আমার এটা কিন্তু ও ফরম্যাট করা শুরু করছে। ফরম্যাট করে ও কিন্তু বুটেবল করা শুরু করছে। তো বুটেবল করতেছে। এটা হয়ে গেলে এটা হচ্ছে যে আপনার পেন ড্রাইভের স্পিডের উপর ডিপেন্ড করবে যে এটা কত তাড়াতাড়ি হবে। পেন ড্রাইভের স্পিডের উপরে ডিপেন্ড করবে। অবশ্যই আপনার যে ডাউনলোডটা হয়েছে ইন্টারনেট থেকে সেটা অবশ্যই ক্লিন হইতে হবে। তো আমি সোনোমা এখানে বুটেবল করতেছি। তো সোনোমা আমি কমান্ড দিয়েছি, কিন্তু সেটা কিছুক্ষণ পরে আমার হয়ে যাবে। তো সাপোজ আপনার সোনোমা না, আপনি যদি মন্টালি বা বিক্সার যদি ইনস্টল করতে চান, বিক্সার আগে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে তারপরে এই তো আমার এই ভিডিওটা ফলো করলেই হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, নিশ্চয়ই ভালো লাগবে। আমি আবারও দেখাচ্ছি। কোড লাইনটার জন্য আমরা ম্যাক ইউএসবি বুটেবল এই কমান্ড লাইনটা এই অফিসিয়াল সাইটটা দিব। এই অফিসিয়াল সাইট থেকে আমরা লিঙ্ক নিব, এবং অফিসিয়াল সাইটে যদি আমরা পরে পরে করতে পারি, এখানেও সুন্দর করে দেওয়া আছে। তো আমরা এই যে মাই ভলিউম লেখাটা মাই ভলিউমই রাখবো, যেটা আমি পেন ড্রাইভটা বানিয়েছি। হ্যাঁ, এখন ভুলবশত যদি আমি আমার কোনো হার্ড ড্রাইভকে মাই ভলিউম লিখে দিই, তাহলে কিন্তু এই হার্ড ড্রাইভটাকে ফরম্যাট করে দিবে। তো খুব সাবধানতার সাথে এটা করতে হবে, না হলে কিন্তু ক্ষতি হতে পারে। তো এই তো একটা ইউএসবি পেন ড্রাইভ কীভাবে বুট করব, এরপরে নর্মালি সেট আপ যেভাবে দিতে হয় সেভাবে সেট আপ দিব। বাকিগুলো তো আমি বলে দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।